যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের সব রপ্তানি পণ্যের ওপর শুল্ক থাকবে 15%। এর মধ্য দিয়ে বিশ্বের দুই বড় অর্থনৈতিক অংশীদারের মধ্যে মাসব্যাপী চলা অচল অবস্থার অবসান ঘটল। এদিকে 5 দিনের সফরে স্কটল্যান্ডে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে তার আলোচনা হয়। 1 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ইউর পণ্যে 15% শুল্কের বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। এর আগে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যে 30% আমদানি কর আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর 0% শুল্ক রেখে ইইউকে তার বাজার যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য উন্মুক্ত করতে হবে। ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান সামরিক উপকরণ ক্রয়সহ যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ বাড়াবে। এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতেও তারা $750 বিলিয়ন ব্যয় করবে। আগামী 3 বছরে আমেরিকান এলএনজি তেল ও পরমাণু জ্বালানিতে বিনিয়োগের ফলে রাশিয়ার জ্বালানি শক্তির ওপর ইউরোপের নির্ভরশীলতা কমবে বলে উল্লেখ করেছেন ভন ডার লিয়েন। তিনি বলেন, কিছু নির্দিষ্ট রাসায়নিক পণ্য, কিছু কৃষি পণ্য এবং এয়ারক্রাফট ও এর পার্টস সহ কিছু পণ্যের ওপর কোনো শুল্ক দেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।